কথা প্রায় শোনা যায় বা মানে প্রায় বললে বলে হবে সবার মুখে মুখে, সেটা হচ্ছে জ লাইন, আবার সার্ফ জ লাইন। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা জজ লাইন কি বুঝতাম না। আমরা বলতে আমাদের সময়কার, আবার হয়তো অনেকে বুঝতো, সেটা আমার জানা নেই। কিন্তু তখন আমরা কি বুঝতাম, জ মানে হচ্ছে ওই বাংলায় পড়েছিলাম অন্তস্থ জ, বর্গের জ, এইসব আর কি। কিন্তু এখন প্রায় শুনছি জ লাইন জ লাইন। তারপর আমরা তো এটাতে অভ্যস্ত নই, পরে বুঝলাম আচ্ছা এটা হচ্ছে মুখের গঠন। কিন্তু আমাদের সময় তখন মানে মানুষের বলতো গোল মুখ, লম্বা মুখ, আবার কারো কারো তো চাঁদপানা মুখ, মানে যেটা গোল ভরাট, ঠিক আছে। এই মুখগুলোতে সবাই বলতো বাহ কি সুন্দর। কিন্তু এখন দেখা যাচ্ছে যার মুখ যত সরু তার নাকি, সরু মানে কি এই যে পোর্শনটা বোঝাতে চাইছে আর কি, সবাই জানে তাও আমি বলছি আর কি, যে সেটা নাকি সার্ফ জল। এখন ওই যে সেলফি যুগ এসেছে, সবাই সেলফি তুলছে, কিন্তু আমাদের সময় তো আর সেলফি ছিল না। আমাদের সময় বলতে আমার ছোটোবেলাটার কথা বলছি আর কি। তা এখনকার সময় ওই জ লাইন না থাকলে সেলফিতে ভালো ছবি উঠছে না। আর এই যে আমাদের মুখ, গোল মুখ, ভরাট মুখ, ছোটোবেলায় শুনেছি দিদার কাছে ঠাম্মার কাছে চাঁদপানা মুখ, সেটা এখন কোনো কাজেই আসছে না। সেলফি তুলতে গেলে এই রকম বড় মুখের একটা ছবি উঠছে, মোটেও ভালো লাগছে না। তারপরে দেখছি যে এই যে এখন সবাই প্রায় মানে আবাল বৃদ্ধ বনিতা বললেই হয়, ছোট থেকে বড় সবাই গোপাল ভাঁড় খুব দেখে। গোপাল ভাঁড়ের যে মন্ত্রী, তার যে জ লাইন সেটা নাকি একদম মানে কী বলবো মারাত্মক। তা আমাদের তো আর ওরকম হবে না। সে সময় বয়স বয়স বললে ভুল হবে, মানুষ চেষ্টা করলে সবই পারে, কিন্তু এখন আর অত আগ্রহও পাওয়া যায় না। মানে আমার বক্তব্য এই যে মানে সময়ের সাথে সাথে কত কিছু যে বদল হচ্ছে সেটা নিজের চোখেই দেখছি। মাঝে মধ্যে ভাবছি যে আমরা যে সময়টা ছিলাম তখন তো এত সোশ্যাল মিডিয়াও ছিল না। আমরা যখন মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিকও দিয়েছি, তখন এসব কিছু এই প্ল্যাটফর্মগুলো ছিল না, বা আমার তো জানা ছিল না। আমার সমবয়সীদের কারো জানা ছিল কি না আমারও সেটা অবশ্য জানা নেই। তো বিষয় কিছুই না, বিষয় এই জ লাইন আর কি। আমরা তো জানতাম শুধু জ লাইন মানে ওই, এখন এটা বুঝছি আর কি। এটাই সবার সঙ্গে শেয়ার করছি, এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা বা মতামত।